কল দিচ্ছে, তাও আবার ভিডিও কল। এখন কি করি? এখন কি হবে? আমিও তো বুঝতে পারছি না। এই দাঁড়ান, এই চাচা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এই কি ব্যাপার? দিন তো। আরে এইগুলো কি করবে তোমরা? আরে ছাড়ুন না, পরে আজব বলছি। কথা। এটা ধরো তো। এই আমার নতুন বালির চাদর তোমরা রাস্তা বিছাচ্ছ কেন? আরে চাচা, আপনি তো কথা বলতেছেন কেন? 5টা মিনিট দাঁড়ান। এই কেমন কথা? রাস্তায় আবার তাকে বিছাচ্ছে, আমি তো কিছু বুঝতেছি না। তো 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 না না। হ্যাঁ আশরাফ, বৃষ্টি, কি করতেছো তুমি? আমি এই যে একটু ঘুমাচ্ছিলাম, এর জন্য কলটা ধরতে দেরি হয়ে গেছে। কি মেয়ে রে বাবা, নিজের স্বামীকে ভিডিও কলে রেখে অন্য ছেলের সঙ্গে প্রেম করতেছে। কি এই অসময়ে তুমি শুয়ে আছো মানে? আরে আর বলো না, আসলে তুমি অফিসে চলে যাওয়ার পর না আমার মাথাটা প্রচণ্ড ব্যথা করতেছিল, এর জন্য একটু ঘুমাচ্ছিলাম আর কি। ও আচ্ছা আচ্ছা, এই চাদর তো আমি কখনো দেখিনি। এই নতুন চাদর আমাদের বাসায় কিভাবে আসলো? এই চাদর, আরে আমাদের মানে আমাদের আলমারিতে কোন চাদরটা আছে আর কোনটা নাই এটাকে তুমি জানো নাকি? আর তুমি তো ভালো করেই জানো আমি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে বিছানার চাদর চেঞ্জ করি। এটা আজকে নতুন বের করলাম, আমাদের আলমারিতেই ছিল, এটা আমাদেরই। ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা শোনো না আশরাফ, আমার না প্রচণ্ড মাথা ব্যথা করছে বুঝছো। তুমি একটা কাজ করো, তুমি বরং অফিসের কাজ বাজ শেষ করো, আমি একটু রেস্ট করি বুঝছো। আচ্ছা ঠিক আছে, রেস্ট নাও তুমি। আচ্ছা ঠিক আছে। আজকে অনেক বড় বাচ্চা বেঁচে গেছি, জান উঠাও তো, দাও ওনাকে। আঙ্কেল আপনাকে অনেক ধন্যবাদ, আপনার জন্য আজকে এই যাত্রায় বেঁচে গেলাম। যান চলো চলো। কি যুগ জামানা আসলো রে বাবা, এই জামানায় আরো কত কিছু দেখতে হয়। বৃষ্টি, এ নাও ডিভোর্স পেপার। এখানে একটা সিগনেচার করো, করে এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যাও। মানে ডিভোর্স লেটার মানে কি বলতে চাচ্ছ তুমি? কি বলতে চাচ্ছি বুঝতে পারতেছো না? আশরাফ দেখো তুমি কি বলতে চাচ্ছ, আমি সত্যি কিছু বুঝতে পারছি না, তুমি আমাকে বুঝিয়ে বলবে? নাকি সবকিছু বুঝেও না বোঝার ভান করতেছো? বা আমি সবকিছু বুঝেও কেন না বোঝার পান করবো? ডিভোর্স লেটার মানে কি, কেন? আচ্ছা, বুঝতে যখন পারতেছো না, আমি তাহলে তোমাকে সবকিছু বুঝিয়ে বলতেছি। সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার চাচা, আপনি বালিশ চাদর নিয়ে কি করতেছেন? স্যার এইগুলো আমি বাজার থেকে কিনে নিয়ে আসলাম। সেই কথা আর বলেন না স্যার। কেন চাচা, কি হয়েছে বলেন তো একটু। স্যার রাস্তায় একটি মিথ্যাবাদী মেয়ের সঙ্গে আমার দেখা হয়েছিল। মেয়েটি তাই বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরতেছিল। হঠাৎ মেয়েটির হাজবেন্ড ভিডিও কল করে, তখন মেয়েটি আমার কাছ থেকে বালির চাদর নিয়ে রাস্তায় বিছিয়ে ভিডিও কলে তার স্বামীর সঙ্গে কথা বলে এবং স্বামীকে ধোঁকা দেয়। এরকম মিথ্যাবাদী মেয়ে আমার জীবনে একটিও দেখিনি স্যার। ওয়েট ওয়েট চাচা, এই বালিশ চাদরটা আমার কাছে কেন জানি পরিচিত পরিচিত লাগতেছে। আমার মন বলতেছে আমি কোথায় জানি দেখেছি এগুলা। স্যার কি বলেন, এগুলো তো মাত্রই আমি বাজার থেকে কিনে নিয়ে আসলাম, আর আপনি এইগুলো কোথায় দেখলেন? ও আচ্ছা আচ্ছা চাচা, দেখেন তো একে চিনেন কিনা? হ্যাঁ স্যার, এই মেয়েটাই তো তার বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরতেছে এবং তার স্বামীকে বোকা বানাচ্ছে। স্যার এই মেয়ের ছবি আপনার ফোনে কিভাবে আসলো? আপনি কি ওকে চিনেন? চাচা আপনি এটা বুঝবেন না। আচ্ছা ঠিক আছে, যান আপনি যান। আচ্ছা ঠিক আছে স্যার, আসি। সালামু আলাইকুম। যাই। শুনলা? এই কিন্তু এই কথাগুলো তোমাকে কে বললো? তুমি যার কাছ থেকে বালিশ চাদর নিয়েছিলে সে আর কেউ ছিল না, সে ছিল আমার এই অফিসের সিকিউরিটি গার্ড। লজ্জা করলো না তোমার স্বামী রেখে অন্য একটা ছেলের সাথে সম্পর্কে জড়াতে? তাই তো বলি, দিনের পর দিন তোমার বিহেভিয়ারে এমন চেঞ্জ কেন আসছে? আমি না কোনো কিছু বুঝতে পারতেছিলাম না। আমি অনেক জানার ট্রাই করছি, আমি অনেক বোঝার চেষ্টা করছি কেন তুমি এমনটা করতেছো, কেন আমার প্রতি তোমার কোনো কেয়ারই নাই। আমি অফিসে গেলে একটাবার তুমি ফোন দিয়ে জিজ্ঞেস করো না আমি খাইছি কি না, আমি কি করতেছি। ইভেন আমি যখন বাসাতে আসি তারপরও তুমি আমার সাথে ভালো করে কথা বলো না। কেনই বা বলবা? কারণ তোমার তো বয়ফ্রেন্ড আছে। মিষ্টি, আমি যদি জানতাম তোমার একটা বয়ফ্রেন্ড আছে, তুমি অন্য একটা ছেলের সাথে সম্পর্কে জড়াইছো, আমি কখনো তোমার সাথে সংসার করতাম না। আমি না তোমার মতো বদ চিন্তা হারাম চিন্তা ভাবনা নিয়ে আমি ঘুরি না। আমি মাথার ঘাম পায়ে ফেলে শরীরের রক্ত পানি করে পরিশ্রম করি, টাকা ইনকাম করি। এই যে পোশাক, মন চাইলে ভালো একটা পোশাক পর্যন্ত পরি না, জাস্ট তোমার জন্য, শুধুমাত্র তোমার সুখের জন্য আমি এগুলো করতেছি। আর তুমি কিনা দিনের পর দিন আমাকে ঠকাচ্ছ। আমার বন্ধু বান্ধব বাইরে গিয়ে আড্ডা দেয়, অনেক কিছু করে,
আমারও না অনেক কিছু করতে ইচ্ছে করে, কিন্তু এগুলো করার আমি সাহস পাই না, কারণ আমি একজন মধ্যবিত্ত ঘরের সন্তান। প্রতি মাসে সংসারের জন্য আমাকে টাকা ব্যয় করতে হয়, প্রতি মাসে মা বাবাকে টাকা পাঠাতে হয়, তোমার মতো অমানুষের জন্য টাকা আমার ব্যয় করতে হয়। আমি যদি জানতাম তুমি এতটা অমানুষ, এতটা খারাপ, এতটা জঘন্য, আমি কখনো না তোমার পিছনে পড়ে থাকতাম না, আমি তোমাকে ডিভোর্স দিতাম। আমার খুব ইচ্ছে করতেছে তোমার গলা চেপে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে, কিন্তু আমি সেটা করব না, কারণ তোমার মতো নোংরা মানুষকে মেরে আমি আমার এই পবিত্র হাতগুলো নোংরা করতে চাই না। ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি যেহেতু আমাকে এত বড় ধোঁকা দিচ্ছ, আমার বিশ্বাস নিয়ে খেলছো, আমিও আর তোমার সাথে থাকতে চাই না, আমি তোমাকে ডিভোর্স দিব। ভালোই ভালো বলতেছি, যাও আমার বাসা থেকে বের হয়ে যাও, যাও বের হয়ে যাও। আশরাফ, দেখো তুমি প্লিজ আমাকে বাসা থেকে বের করে দিও না। হ্যাঁ, তুমি যেটা শুনেছো ঠিকই শুনেছো, আমি একটা ছেলেকে ভালোবাসতাম। বাস, লজ্জা করতেছো না এগুলো বলতে? আর ভুল কিসের ভুল? যে নারী তার স্বামীকে রেখে দিনের পর দিন অন্য একটা ছেলের সাথে অবাধে মেলামেশা করতে পারে, সেই নারীকে যদি আমি ক্ষমা করি, তাহলে স্বয়ং আল্লাহ আমাকে ক্ষমা করবে না। বলছি না আমি আর তোমার সাথে থাকবো না, বের হয়ে যাও, যাও।